আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল গণিত ক্লাসে। আর গণিত ক্লাসের আপনাদের পছন্দের সেই স্পেশাল সুপার টেকনিক তো থাকছেই। আর আপনাদের সাথে পুরোটা ক্লাস ধরে থাকবো আমি, সানাউল হক। স্বপ্নের চাকুরির গন্তব্যে পৌঁছানোর জন্য অন্যতম কিন্তু একটা মাধ্যম হচ্ছে এই গণিত। আর আমাদের আজকের এই ক্লাসে আমরা ওই সকল বিষয় নিয়েই আলাপ আলোচনা করব। বেশ কিছু ট্রিক্স এবং কৌশলের মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব, যা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় বাঁচাবে, কমাবে আপনার ভুল হওয়ার সম্ভাবনা। আর আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিওর যে স্পেশাল কিছু সুপার টেকনিক টিপস, এগুলো তো ফ্রি থাকছেই। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের টপিক ভিত্তিক ক্লাস, আজকের লাভ ক্ষতি ক্লাসটি। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে? এখানে আমাদের গণিত যেহেতু ক্লাস, একটু মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের টাকার পরিমাণ কিন্তু সমান। যখন টাকার পরিমাণ সমান থাকবে তখন আপনারা টাকার কথাটা বাদ দেবেন। এক্ষেত্রে যেহেতু শতকরা লাভ চেয়েছে, তাহলে এখানে হবে পার্থক্য গুণন 100। 10টা কিনছি, 8টি বিক্রয় করছি, তাহলে কত পার্থক্য হচ্ছে? 2 গুণন 100 ভাগ বিক্রয়। বিক্রয় কয়টা করা হয়েছে? 8টি, তার মানে 8। এবারে 2 দিয়ে যদি 8কে কাটা হয় তাহলে 4 হবে। 4 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কত হবে? 25। তার মানে 25% হচ্ছে লাভ। একইভাবে আমরা যদি 2 নাম্বারটাও দেখি, যে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা কিন্তু এভারগ্রিন অঙ্ক বলা যায়, যে প্রচুর পরিমাণে এই অঙ্কগুলো এসে থাকে। তাহলে সেম এখানেও কিন্তু টাকার পরিমাণ আমাদের উল্লেখ করা নেই, তার মানে টাকার কথাটা আমরা ধরবো না। 1 টাকা বলা রয়েছে, তার মানে টাকা সমান। তার মানে সেম একই কথা, পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। পার্থক্য কত? 1। তার মানে 3টা 2টা, 1 গুণন 100 ভাগ বিক্রয় কত? 2টি। তাহলে 2 দিয়ে 100কে যদি আমরা কাটি তাহলে কত হবে? 50%। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্ষতির শতকরা হার বের করতে গেলে আমাদের আগে জানতে হবে ক্রয় মূল্য কত, কারণ লাভ ক্ষতি যেটাই হোক না কেন সেটা কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ধারণ করা হয়। তাহলে যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, আমরা 380-র সাথে 20 যোগ করব, তাহলে কত হলো? 400 টাকা হলো। তাহলে এই 400 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত? এটাই তো আমাদের বের করতে হবে, তাই না? এটা যদি আমরা ক্যালকুলেশন করেও বের করি সেটাও করা যাবে। 400 টাকায় 20 হলে 100 টাকায় হবে 5, তার মানে 5%টা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে এখানে কত? তাহলে ওই যে কিছুক্ষণ আগে যেটা আমরা করছি, যে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়, তাহলে এখানে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 12 আর 8, 4 গুণন 100 মানে 100, বিক্রয় করছি 8, তাহলে 4 দিয়ে যদি 8কে কাটি 2, 2 দিয়ে 100 কাটলে 50, 50%টা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। আর আপনাদের জন্য এই যে আমরা সুপার টেকনিক বা কৌশলগুলো আমরা দিচ্ছি, এটা কিন্তু জাস্ট এমসিকিউ পরীক্ষার জন্য। আর এটা করার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রয় করে তার 30% লাভ হয়েছে, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে চিন্তা করেন যে আমাদের এই 4টা অপশনের মধ্যে নিশ্চয়ই ক্রয় মূল্যটা দেওয়া রয়েছে। তাহলে আমরা যে কোনো একটা 30% করে তার সাথে যোগ করলে যদি 65 টাকা হয়, তার মানে সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। প্রথমে আমাদের 50, তাহলে 50-এর 30% কত? শূন্য কেটে দেন, 3 × 5 = 15, তার মানে এর সাথে 15 যোগ করলে আমাদের কত হচ্ছে? 65 হচ্ছে। তার মানে আমাদের এই 50 টাকা হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য। আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা। 6 নম্বরে যেটা রয়েছে, বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, শার্টটির ক্রয় মূল্য কত? সেম জিনিস কিনা? আমি কিন্তু চেষ্টা করেছি সুন্দরভাবে একই ধরনের অঙ্ক পাশাপাশি দেওয়ার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার মানে একই কথা, যে আমাদের এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, যার 20% যোগ করে 480 হবে, সেটাই হবে রাইট অ্যান্সার।
তাহলে 384কে যদি আমরা 20% করি তাহলে 38.4কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে প্রায় 80 টাকার কাছাকাছি যাবে, কিন্তু 80 টাকা তো হবে না। 400, তাহলে এখানে 80 যোগ করলে তোমার 480 হচ্ছে না। আবার 400 যদি আমরা 20% করি তাহলে কত হচ্ছে, 80 হচ্ছে। তাহলে তার সাথে 80 যোগ করলে 480, তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে 400 টাকা। একটি দ্রব্য 360 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। এবারে কিন্তু দেখেন ক্ষতি হলো, এটা দেওয়া আছে কি বিক্রয় মূল্য, আর 20 টাকা ক্ষতি। আমি কিছুক্ষণ আগে যেটি বলেছি যে ক্রয় মূল্যর উপর সব কিছু কিন্তু নির্ধারণ করা হয়, এই জন্য ক্রয় মূল্যটা আমরা আগে বের করে নিব। তাহলে 360 যোগ 20, তাহলে কত হলো, 380। এখন বলছে যে ক্ষতি হলে ক্ষতির হার কত। তাহলে 380 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা, তাহলে 100 টাকায় কত হয়েছে, এটাই তো কথা, তাই না? তাহলে এখানে আমরা যদি এখানে ক্যালকুলেশন করতে যাই, তাহলে ক্যালকুলেশন করে আমাদের যেটা করতে হবে, তাহলে এখন আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে, কত টাকা ক্ষতি হয়েছে আমাদের, 20 টাকা। তাহলে এখানে 20 গুণন 100 ভাগ আমাদের ক্রয় মূল্য কত পেয়েছি, 380। তাহলে এখানে শূন্য শূন্য আমরা কেটে দিলাম, 2 দিয়ে 38কে কাটলে কত হবে, 19, 19 দিয়ে 100কে কাটলে কত হবে, 20 দিয়ে কাটলে কত হয়, জাস্ট 5 হয়, আর 19 দিয়ে কাটলে 5 দশমিক সামথিং হবে, এটাই কথা। যেহেতু আমাদের উত্তরে 5 দশমিক সামথিং নেই, সেহেতু আমরা 5%টা নর্মালি অ্যান্সার করতে পারবো। যেহেতু এখানে সঠিক উত্তর নেই, তাই এখানে অ্যান্সার না করাটাই যৌক্তিক। এর পরবর্তীতে যেটি রয়েছে, একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য 90 টাকার উপরে 15% ডিসকাউন্ট দেন, শার্টটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে দেখেন 90 টাকার 15% ডিসকাউন্ট, তার মানে 90 টাকার 15% করলে যা হয় তা বিয়োগ করলে আমাদের এখানে উত্তরটা হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট 90 এর আপনারা পার্সেন্ট করবেন, যে 90 এর পার্সেন্ট কত, এখানে কত বলা আছে, 90 কত পার্সেন্ট বলা আছে এখানে আমাদের, জাস্ট 15%, এই 15% আপনারা বের করবেন। ওকে, তাহলে 15% বের করলে সামথিং কত, 12 বা 13 এরকম কিছু একটা হতে পারে, সেটা বিয়োগ করলে আমাদের কত অ্যান্সার আসবে, সেটাই হবে রাইট অ্যান্সার। এখানে 13 দশমিক সামথিং আসার কথা, তাহলে 76.50 এটি হয়। এটা যেহেতু ক্যালকুলেশনের বিষয়, অবশ্যই এটা আপনারা কনফার্ম হয়ে নেবেন, বাট এটা অ্যান্সার হবে, এটা আমি নিশ্চিত, আমি নিজেও চেক করে দেখেছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য 5:6, আচ্ছা 5:6 হলে শতকরা কত লাভ হয়। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনাদের হয় কি, অনেক সময় ভয় পেয়ে যান যে এই ধরনের অঙ্ক কখনো করি নাই, আসলে করছেন বাট বুঝতে পারছেন না এটা। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা, 5 টাকা, বিক্রয় মূল্য কত টাকা, 6 টাকা। এখন আপনি বলবেন আপনি কি বোকার মতো কথা বলছেন কেন, এখানে অনুপাত দেওয়া আছে, আপনি ক্রয় মূল্য ধরলেন কেন, কথাটা আসতে পারে কিনা, আসতে পারে। এখানে যেটাই দেওয়া থাক না কেন আমরা জাস্ট ধরে নিলাম, এটা যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে বলুন তো লাভ হলো কত, 1 টাকা। তাহলে 5 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে 10 টাকায় কত হবে, নিশ্চয়ই 2 টাকা। তাহলে 100 টাকায় কত হবে, 20 টাকা, তার মানে 20% অ্যান্সার। ক্লিয়ার কথা? তাহলে এখানে 20% হবে শতকরা লাভ। এবারে আসি, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হয়েছে। আচ্ছা, তাহলে 500 টাকায় ক্রয় করে 10% লাভ মানে কি, 50 টাকা, তার মানে 550 টাকায় বিক্রয় করছে। এবারে বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য যদি আবার 10% কম হতো তাহলে লাভ কত হতো। তাহলে এটা কি, 500 টাকা, তাহলে 10% কমান, 500-র 10% মানে 50 টাকা, কমাইলে কত হবে, 450 হবে। তাহলে এই হচ্ছে 450। এবারে বলছে যে যদি ক্রয় মূল্য 450 হতো তাহলে কত টাকা লাভ হতো। জাস্ট 550 থেকে 450 বিয়োগ করেন, কত হচ্ছে, 100 টাকা। তাহলে 100 টাকাটাই রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত। এখানে এই জিনিসগুলো একটু নোট নেবেন, আপনারা যখন গণিত ক্লাসগুলো করতে বসবেন জাস্ট একটু খাতা কলম নিয়ে বসবেন। যখন এই যত তত কথাগুলো থাকবে তখন জাস্ট সংখ্যা দুটি যোগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। তাহলে 35 আর 25 যদি আমরা এখানে যোগ করে দিই হবে কত, 60, ভাগ 2 30, অ্যান্সারটা 30 হয়ে গেল। আর বলতে হবে, যত তত কথা থাকলে সংখ্যা দুটি যোগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন, অ্যান্সারটা পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের গতকালের ক্লাসে অনেকেই কমেন্ট করেছেন, আপনারা যারা কমেন্ট করেছেন এখানে লিখেছেন, কণিকা লিখেছেন আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আমি গান বাংলা ক্লাসে যদি কখনো দু একটা ওইরকম অপশন চলে আসে তখন হয়তো গাওয়া হয়, তবে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট এসেছে, তবে চেষ্টা করে দেখা যায়।
ওকে, এরপরে আকলিমা লিখেছে খুব ভালো লেগেছে আজকের আয়োজন, ধন্যবাদ আপনাকে। রেজাউল করে লিখেছে আজকের ক্লাসটা খুব ভালো ছিল। জনি ভেরামারা কুষ্টিয়া থেকে লিখেছে, মেহেদি হাসান ফরিদপুর থেকে, শান্তি খাতুন পাবনা থেকে, দিনাজপুর থেকে জাকারিয়া লিখেছেন আপনি আমার কমেন্ট পড়েন না কেন? কেন প্রত্যেকের কমেন্টই করা হয়, যারা গঠনমূলক কমেন্ট করে সবার কমেন্টই পড়া হয়। রোনা লিখেছে চট্টগ্রাম থেকে, সজীব অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মৌলভীবাজার থেকে লিখেছেন রোকাইয়া, বগুড়া থেকে নূর মোহাম্মদ, নরসিংদী থেকে মেহেদি, নাজমা লিখেছেন বরিশাল থেকে, সুরাইয়া নাটোর থেকে, এছাড়াও আরো অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছেন। রেজাউল করিম অনেক বড় একটা কিন্তু কমেন্ট করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আপনাদের যেই বিগত কয়েকটা ক্লাসে আপনারা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন, আমি জাস্ট কয়েকটা লাইন আপনাদের শোনাতে পারি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। যতটুকু চেষ্টা ছিল চেষ্টা করেছি, জাস্ট কতটুকু ভালো হয়েছে তবে। ওকে, আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, একটি গরু 450 টাকায় বিক্রয় করার, তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 ভাগ বা 8-এর 1 অংশ লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত? ওকে, তাহলে 450 টাকা কি করেছে? বিক্রয় করেছে। তাহলে তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 ভাগ লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? এই যে কিছুক্ষণ আগে আমরা একই জাতীয় অঙ্ক দেখেছি, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। যেমন আমরা 500 যদি 8 ভাগের 1 ভাগ বের করি, তার সাথে যোগ করে যদি 450 হওয়ার সম্ভাবনাই নেই, 500 টাকা হবে না। 300 টাকা হতে পারে, 300 টাকার 8-এর 1 ভাগ তার সাথে যোগ করলে 450 হওয়াটা টাফ, 600 টাকা তো হবেই না, বাকি থাকলো 400 টাকা, 400 টাকাটা রাইট অ্যান্সার। এগুলি হচ্ছে টেকনিক বা আপনার উত্তরের কৌশল। আপনি উত্তর জানেন না, তারপরেও আপনি উত্তর পেরে যাবেন। যেমন এখানে বিক্রয় করছি 450 টাকায়, সেক্ষেত্রে তো ক্রয় মূল্য 500 বা 600 হওয়ার কোনো অপশন নাই, ওটা আগেই বাদ। 300 টাকার 8 ভাগের 1 ভাগ 300 টাকা যোগ করলে কি 450 হওয়া সম্ভব কখনো? এটা সম্ভবই না, আপনাকে মানুষ রোহিঙ্গা বলবে। তার মানে এই তিনটা তো হলোই না, তা একটা বাকি আছে, তাহলে সেটা অ্যান্সার। এটা জাস্ট সেন্স অফ হিউমারকে কাজে লাগাতে হবে। ওকে, এরপরে যেই জিনিসটা রয়েছে যে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আপনারা সেই প্রথম 1 নাম্বার যে অঙ্কটা বুঝিয়েছি, সেম অঙ্ক এটা আপনাদের জন্য SW থাকবে। আর আপনাদের যে যেখান থেকে আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন, প্লাস আমাদের এই অঙ্কটির উত্তরটা জানিয়ে যাবেন। একজন ব্যবসায়ী একটা জিনিস বিক্রির উপর এমনভাবে মূল্য নির্ধারণ করে যেন 10% ডিসকাউন্ট দিলে তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। জিনিসটির ক্রয় মূল্য 30 টাকা হলে নির্ধারিত মূল্য কত? তাহলে দেখেন কি বলেছে, কথাটা বুঝতে হবে যে 10% ডিসকাউন্ট দিলেও ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। তাহলে জিনিসটির 30 টাকা যদি ক্রয় মূল্য হয়, নির্ধারিত মূল্য কত? তাহলে নির্ধারিত মূল্য 40 টাকা হবে। এখন নির্ধারিত মূল্য 40 টাকা হলে এখন এখানে বলা আছে কি কত পার্সেন্ট লাভ থাকবে? 20%। তাহলে 30-এর 20% কত? 3 দুগুণে 6, তার মানে 36 টাকা। এবার আমরা ক্রয় মূল্য ধার্য করলাম কত? 40 টাকা। এখান থেকে আবার 40-এর 10% কত? 4, 4 বিয়োগ করেন কত হয়? 36। তাহলে এখানে লাভ করার পরেও 36 হলো, এখানে বিয়োগ করার পরে 36। তাহলে 40 টাকা অ্যান্সারটা মিলছে কিনা? ওকে, মিলেছে। এরপরে যেটি রয়েছে, একটি গণিত বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 80 ভাগ মূল্যে 64 টাকায় বিক্রয় করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? কথাগুলি একটু টেকনিক্যালি বুঝতে হবে। শতকরা 80 ভাগ, তাহলে প্রকৃত মূল্য কত? তার মানে যার 80% করলে 64 হবে, সেটাই অ্যান্সার। এত প্যারা নেওয়ার তো দরকার নাই ভাই। আমরা 80-র 80% করলে 8 8 64 হলো, হয়েই তো গেছে আমাদের অঙ্ক। বেশি
ওই যে কি জানি আছে না, বেশি লাফাইস না, এই জাতীয় কথা বলে না, তাই জন্য বেশি লাফালাফি করার দরকার নাই। একজন এক্সামিনার যেভাবে প্রশ্ন করবে আমরা সেইভাবেই লাফালাফি করব, ঠিক আছে? ওকে, একটা জিনিস 400 টাকায় ক্রয় করে 440 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 400 টাকায় কত লাভ করলাম? 40 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা। ভেরি ইজি টেকনিক খাটাতে হবে। তাহলে এখানে জাস্ট আমাদের কত টাকা লাভ হলো? 40 টাকা, আর এখানে 10%, তার মানে এখানে অ্যান্সারটা কত হবে? 10%। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে এখানে আমরা 380 আর 20 যোগ করব, কত হলো? 400 টাকা হলো। তাহলে 400 টাকায় কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। তার মানে 100 টাকায় কত? 5 টাকা। তার মানে 5% অ্যান্সার। 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়েছে। তাহলে 100টি কলার ক্রয় মূল্য কত? বিষয়টি একটু বোঝেন। 50টি কলার দাম কত? 220 টাকা। তাহলে এখানে কয় পার্সেন্ট লাভ হয়েছে? 10%। তাহলে এখানে আমরা টেকনিকটা বুঝে নেব। 220 টাকায় যদি 220 টাকা বিক্রয় করায় 20 টাকা লাভ হয়েছে, তার মানে 10% সমান এখানে 20 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে 100 টাকায় আমাদের 10 টাকা লাভ হয়েছে, এটাই। তাহলে এখন বলা আছে 100টি কলার ক্রয় মূল্য কত? তাহলে 50টি কলার ক্রয় মূল্য কত হলো? 100 টাকা। তাহলে 100টি কলার ক্রয় মূল্য কত হবে? 400 টাকা। এভাবে আমাদের বলতে হবে। তাহলে এখানে 50টি কলার ক্রয় মূল্য 100, আবার এখানে, তাহলে এখানে জাস্ট আমরা নর্মালি এভাবেও করতে পারি। 220 থেকে 20 বিয়োগ করব 200, তাহলে 50টির ক্রয় মূল্য 200 টাকা, আরও 50টির দাম 200 টাকা, মোট হচ্ছে 400 টাকা। 400 টাকাটাই অ্যান্সার। একখানা বাড়ির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 অংশের সমান, একে শতকরা কত লাভ হবে? আগে বুঝবেন, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 তাহলে কি বেশি হলো নাকি কম হলো, এই জিনিসটা আগে আমাদের বের করতে হবে। যে এখানে আমাদের যেটা বলা আছে, যে এখানে বাড়ি বাড়ির আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3, তাহলে তো বিক্রয় মূল্য বেশি হয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য যখন 4/3 হবে, তাহলে 25% তো নর্মালি হচ্ছেই, বাট সেটা লাভ হবে না ক্ষতি হবে? আমরা যদি এখানে 3-এর 4কে ভগ্নাংশে বা পার্সেন্টে রূপান্তর করি, সেটা কত হয়? 25% হয় বা 75% হয়। তাহলে 75% আমরা যদি 100% থেকে বিয়োগ করি, কি হয়? 25% হয়। বাট এই 25% আসলে লাভ না ক্ষতি, সেটা আমাদের কিভাবে বের করব? কথা হলো, বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন লাভ হয়, আর বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন কি? ক্ষতি হয়ে যায়। তাহলে এখানে আমাদের 25%টা ক্ষতি হয়ে যাবে। একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে। যদি তিনি আরো 10টি গরু ক্রয় করেন, ওই খাদ্য কত দিন চলবে? তাহলে এটা ঐকিক নিয়মের অঙ্ক, এটা ঢুকে গিয়েছে। তাহলে 40টি গরুর 35 দিনের খাবার আছে, তার মানে একটা গরু বেশি হবে, তার মানে 40 গুণন 35। এবারে অতিরিক্ত কতটা নিয়ে আসছে? 10টা, তার মানে 40 আর 10-এ 50, তাহলে 50 দ্বারা আমরা এখানে ভাগ করব, শূন্য শূন্য কেটে দেব, 5 দিয়ে 35 কাটবার 7, 4 সাথে 28 দিন, আর 28 দিনটাই হবে আমাদের এখানে সঠিক উত্তর। একটি ঘড়ি 540 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, ঘড়িটি 660 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা একটু খুব ভালোভাবে দেখবেন। আমি নিজেও যত পরীক্ষা দিয়েছিলাম, বিশেষ করে লিখিত পরীক্ষা, সেটা সরাসরি হতে পারে বা প্রিলিমিনারির পরেও হতে পারে, বা নন ক্যাডারে তো আসলে এই ধরনের প্রশ্ন আসে না। আমার নন ক্যাডার পরীক্ষা 3বার দেওয়ার ভাগ্য হয়েছিল, যথেষ্ট ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও হয় নাই, নসিবে ছিল না। যাই হোক, সেটা পরে বলি। তো এখানে যেটা বলা আছে, এই প্রশ্নটি আমি যখন অ্যানালাইসিসও করেছি, প্রচুর পরিমাণে এই জাতীয় অঙ্ক পেয়েছি। যে 540 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, 660 টাকায় বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? তাহলে এখানে আগে আমাদের পার্থক্যটা একটু বের করে নিতে হবে। প্রথম যেটা আমাদের করতে হবে, যে এখানে 10% ক্ষতি মানে কি? 90 টাকা। তাহলে এখানে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে এখানে আমরা বিক্রয়, আপনি একটু বুঝে নেবেন, বিক্রয় যদি 90 হয়, ক্রয় কত হলো? 100, তাই কি না? আচ্ছা, তাহলে একে কত হবে? 100-র নিচে 90। এটা একটু আমি ডিটেলস করে দিচ্ছি, যদিও ফুল ডিটেলস না। আচ্ছা, এবার 540 ছিল আমাদের, তাহলে 540-এ কত হবে? তাহলে এখানে 100-র সাথে 540 গুণ হবে, নিচে 90 দ্বারা ভাগ হবে, শূন্য শূন্য কেটে দিলাম, এখানে কাটলে 6 নং 54, তাহলে কত হলো? 600 টাকা আমরা ক্রয় মূল্য পেলাম।
তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম কত? 600 টাকা। এখন কথা হচ্ছে বিক্রয় করছে কত? 660 টাকা। তাহলে কত টাকা লাভ হলো? 60 টাকা লাভ হলো। বাট আমাদের এখানে তো পার্সেন্ট চেয়েছে। এখন পার্সেন্ট বের করার জন্য কি করব? আমাদের মোট কত টাকা লাভ হয়েছে? 60। তাহলে 60 গুণিতক 100 ভাগ আমরা ক্রয় মূল্য কত? 600। তাহলে এই যে 10 10 10 10 কেটে দিলাম, 6 দিয়ে যদি আমরা 60কে কাটি তাহলে কত হলো? 10। যেহেতু উপরে আমাদের 100 গুণ ছিল, সুতরাং এটা পার্সেন্টেজ হিসেবে বের হবে, তার মানে 10%। এটাই হচ্ছে 10% লাভ হবে। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এক বাক্স আঙ্গুর 2750 টাকায় বিক্রি করে 450 টাকা ক্ষতি হলো, ওই আঙ্গুর 3600 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? সেম আগেরটার মতোই। তাহলে প্রথমে 2750-এর সাথে আমরা যদি 450 যোগ করি, তাহলে এখানে 7 4 11 50 50 132, অর্থাৎ 3200 টাকা। তাহলে আমাদের 3200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 3600 টাকায় বিক্রয় করছি। তাহলে এখন পার্থক্য বের করতে হবে। তাহলে কত হবে? 400 টাকা লাভ। তার মানে 3200 টাকার উপরে আমাদের কত টাকা লাভ হয়েছে? 400 টাকা লাভ হয়েছে। একটা জিনিস 25 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? সেম আগের মতোই, কোনটার কত টাকা হয়? যে এখানে 25 টাকায় বিক্রয় করে 25% লাভ হলো, তাহলে কোনটার 25% যোগ করলে 25 হবে? এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা যদি 15-র উপরে 25% করি, তার সাথে যদি সেটা যোগ করি, 25 হয় কি না? হওয়ার কোনো সম্ভাবনা নেই। 20-এর 25% কত হয়? 5 হয়। তাহলে 20 আর 5-এ কত হলো? 25 হলো। তার মানে 20 টাকা রাইট অ্যান্সার। 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? কিছুক্ষণ আগে শিখিয়েছি যত তত থাকলে কি করতে হয়? যে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। বাট এখানে কিন্তু এবার একটা কথা রয়েছে, দ্বিগুণ কথা রয়েছে। তাহলে দ্বিগুণ কথা থাকলে কিছুটা ভিন্ন এখানে অবলম্বন করতে হবে। এখন এখানে আমাদের মোট আগে বের করে নিতে হবে, যে যত গুণ তত গুণ, এই কথাটা একটু নিতে হবে। তাহলে মোট কত? যে এক গুণ আর এক গুণ এখানে দ্বিগুণ, তাহলে মোট কত হলো? এখানে দ্বিগুণের কথা বলা আছে। তাহলে এখানে আমাদের মোট গুণ কত হলো? মোট গুণ এক গুণ, আর লাভ হচ্ছে দ্বিগুণ। তার মানে মোট কত গুণ হলো? 3 গুণ। তার মানে 3 গুণকে আমরা 3x বা 3 ক দ্বারা প্রকাশ করব। এবার আমাদের এই 3x এর মানটা কত হবে? এই যে এই দুটার পার্থক্য হতে হবে। তাহলে এই দুটার পার্থক্য যখন আমরা করব, সরি পার্থক্য না, এখানে 36, যেহেতু এখানে এক গুণ আর এক 2 গুণ যোগ করে 3x হয়েছে, 36 আর 72 যোগ করলে আমাদের কত হবে? 108 হবে। তাহলে এবারে আমরা যেটা করব, যে এই x এর মানটা বের করব, অর্থাৎ x ইকুয়াল টু 108 ডিভাইডেড কত? 3। তাহলে কত হবে? এখানে আমরা 108কে যদি ভাগ করি 3 দ্বারা, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের, তাহলে 36 যদি আমাদের 3 6 18, হ্যাঁ, তাহলে 36 হয়। এবারে এই 36 এর সাথে আমরা কি যোগ করতে হবে? কত? এখানে কি বলা আছে? ক্রয় মূল্য চেয়েছে। ও সরি, তাহলে ক্রয় মূল্য যদি চেয়ে থাকে আমাদের একটুখানি পরিবর্তন করতে হবে। যেমন এখানে প্রথমে আমাদের কত কত ছিল? 36। তাহলে 36-এর সাথে আমরা x যোগ করব, আর এখানে 72 বলা ছিল, এখান থেকে -2x করব, মানে দ্বিগুণটা বিয়োগ করব। তাহলে এখানে যদি আমরা এখন কনভার্ট করি, তাহলে এখানে টোটালি কত হবে? 3x হবে, আর এখানে 36 হবে, কারণ 72 থেকে 36 বিয়োগ করলে হয়। তাহলে x এর মানটা আমাদের কত হবে? 12। আর এই 12-র সাথে আমরা জাস্ট 36 যোগ করব, তাহলে কত হলো? 48। আর এই 48টাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। মূল্য সংযোজন করের একটি অঙ্ক রয়েছে, যে মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন মানে ভ্যাট 15%, একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 4600 টাকার মিষ্টি বিক্রি করলে তার ভ্যাটের পরিমাণ কত? আচ্ছা, এখানে ভ্যাটের পরিমাণটা আসলে কত বলা আছে? 15% বলা আছে। 4600 টাকা ভ্যাট সহ। তার মানে এই যে এখানে যা রয়েছে তার উপর যদি আমরা 15% করি, তার সাথে যোগ করি, তাহলে সেটাই হবে আমাদের এখানে রাইট অ্যান্সার, যেটা আমি বারবার এই টেকনিকে কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনাদের কিন্তু এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কখনো সম্ভব নয়। তাহলে এখানে আমাদের যেটা রয়েছে, যে 15% মিষ্টি বিক্রেতা, আচ্ছা একজন মিষ্টি বিক্রেতা 15%, ও আমি তো একটু পড়তেই ভুল করছি, হ্যাঁ 15% ভ্যাট সহ 4600 টাকা। তাহলে এখানে ভ্যাটের পরিমাণ কত? আচ্ছা, এখানে ভ্যাটের পরিমাণটা আমরা কিভাবে বের করতে পারি?
এখানে আমরা নর্মালি যদি বলি যে 4,000 টাকা আর 600 টাকা, তাহলে 4,000 টাকার 15% সমান কি 600 হয়? হ্যাঁ হয়। তার মানে 600 টাকাটাই আমাদের হবে এখানে ভ্যাটের পরিমাণ। যেহেতু 15% বলা আছে, এই জন্য এখানে আমাদের 15%, 4,000-এর 15% সমান আমরা 600 টাকা নিলাম। এখন কথা হলো যে আমরা কিভাবে বুঝলাম যে 600 টাকাই হবে বা 4,000 টাকাই হবে? এটা তো প্রশ্ন আসতে পারে, তাই না? যে এটা আপনি না হয় বুঝলেন, আমরা কিভাবে বুঝবো? প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্ন আসতে পারে, আমরা যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পড়েছি যেহেতু 15%, তাহলে 15% তাহলে আমাদের 115, ক্রয় মূল্য কত? 100। এই ধরনের অঙ্ক করছি না, যে বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য 100, একে কত, এত টাকায় কত, করছি না? নিশ্চয়ই করেছেন। তাহলে সেম এখানে 115 রয়েছে, তাহলে এখানে একে কত হবে? 100-র নিচে 115। তাহলে যেহেতু ভ্যাট সহ আছে 4,600, তাহলে এখানে 4,600 গুণ 100 ভাগ 115 করলেই আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু 600 আমরা পেয়ে যাব। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এটা হয়তো বা আমি আমার টেকনিকটা ব্যবহার করলাম, যেহেতু আমি বারবার এগুলোর ক্লাস করার সুবাদে হয়তো বা আমার জানা হয়ে গেছে, বাট বিস্তারিতটা আপনার এখানে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের একটু অন্তত বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমার যে প্রশ্নটি রয়েছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অসাধারণ একটি অঙ্ক। তাহলে এখানে বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে এখানে চট করে বুঝে নেবেন, 10% ক্ষতি মানে 90 টাকা, 10% লাভ মানে 110 টাকা। তাহলে এখানে জাস্ট 110 থেকে 90 বিয়োগ করলে কত হয়? জাস্ট 20। তাহলে ক্রয় মূল্য যদি 20 টাকা বেশি হয়, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। একে কত? 80 টাকায় কত? এটাই হচ্ছে আপনাদের অঙ্ক। তাহলে এখানে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100। একে কত? 100-র নিচে 20 আর 80 টাকা দেওয়া আছে, তাহলে এখানে 100 গুণিতক 80 ভাগ 20। আমরা শূন্য শূন্য কেটে দেবো, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 100 কে গুণ করলে হবে কত? 400। আর এই 400টাই হবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। 300টি কলা নিল। কে নিল? কবির। আচ্ছা, কবির হোসেন, বউ লালবাগ, সম্ভবত, খুব সম্ভবত ঢাকা থেকে কবির হোসেন। আপনি শুধু পিডিএফ এর কথা প্রচুর পরিমাণে বলে থাকেন, তো আপনার কথাটা খুব মনে রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আপনি কি করেছেন? 300টি কলা কিনেছেন 750 টাকা দিয়ে এবং 1350 টাকা সবগুলো বিক্রয় করেছেন। তাহলে কত শতাংশ লাভ হয়েছে? তাহলে 300টি কলা কিনছি নাকি একটা কলা কিনছি, আমার ধর্তব্যের বিষয় এইটা নয়। এটা জাস্ট আমাদের ব্রেইন ওয়াশ করার জন্য দেওয়া হয় কলার সংখ্যা, বাট আমাদের ওটা তো প্রয়োজন নাই। আমি একটা কলা 750 টাকায় বিক্রি করতে পারি, যদিও সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, তাহলে 750 টাকায় কিনছি, 1350-এ বিক্রি করছি সবগুলো। তাহলে কত পার্সেন্ট লাভ করেছি? তো অনেক টাকা লাভ করেছেন, 100%-এর কাছাকাছি। মানে 700-কে যদি আমরা 7-7-14, প্রায় 100%-এর কাছাকাছি। তাহলে 100%-এর কাছাকাছি কে আছে? 80% আছে। 80% অ্যান্সার। এটা হিসাবের প্রয়োজন নাই। এখানে একটু একটু যে কার্যক্ষমতাটা কাজে লাগেন ভাই। করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ 100 টাকা হয়, তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল? এটা মানসিক দক্ষতার অঙ্ক একটি, যদি এখানে এসেছে। তাহলে এখানে 2 টাকা এবং 3 টাকা সমান সংখ্যক কিনেছে, বুঝেন? সমান। তাহলে সমান যদি হয়, তাহলে এখানে আমাদের হতে হবে কত? 10 10 20, তার মানে 25 প্রথমেই বাদ। 5 5 10, মানে এরকম সমান সংখ্যক হতে হবে, সেক্ষেত্রে জোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে এখানে আমাদের 34 যদি হয়, তাহলে কত? 17 17 34 হচ্ছে। তাহলে 17 দুগুণে 34, 3 17, তাহলে 100 টাকা মিলবে না, তার মানে এটাও বাদ। 40-এ যদি আসি, তাহলে 20 20, তাহলে 20 দুগুণে 40, 3 20-এ 60, 60 আর 40-এ 100, তার মানে মোট স্ট্যাম্প কিনেছিল 40টি। ক্লিয়ার বিষয়টা? আশা করছি ক্লিয়ার হয়েছে। 50 টাকায় আম কিনে 150 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখেছেন কাহিনী? এত লাভ তাই বলে করতে হবে ভাই? 50 টাকায় কিনছি, 150 টাকায় বিক্রি করছি, মানে 100 টাকায় লাভ। তাহলে এখানে কত? 50-এর দ্বিগুণ, 100%, 100%, তাহলে কি হলো? 200% হয়ে গেল। অবশ্য অনেকে তাই করে। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ আজকে অঙ্ক রয়েছে, 8% নাকি 4%? ওকে, 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? সেম বের করেন আপনারা। এটা একটু আমি লেটে বলবো, আমি শিখিয়েছি। ক্রয় মূল্য যেহেতু এই চারটার মধ্যেই আছে, বের করেন। কিভাবে শিখিয়েছি একটু রিমাইন্ড করেন।
যে এই চারটার মধ্যে নিশ্চয়ই ক্রয় মূল্য আছে, যার 4% তার সাথে যোগ করলে 468 হবে, সেটাই হবে রাইট অ্যান্সার। 404% 16, 68 হওয়া সম্ভব না। 4.2 একটু 20-এর কাছাকাছি যাবে, এখানে 4 দশমিক কাছাকাছি যাবে, বের করেন। আচ্ছা, তাহলে এখানে 450 টাকা, তাহলে 450 টাকার উপর যদি আমরা 4% করি তাহলে কত হয় একটু হিসাব করেন। তাহলে 450 টাকাটাই হবে আমাদের রাইট অ্যান্সার, কারণ 450 টাকার উপর যদি আমরা 4% বের করি তাহলে কত হয়, 18 টাকা হয়, আর 450 আর 18 কত হয়, 468 হয়, তাহলে এটা অ্যান্সার। ওকে, প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা এতক্ষণ অনেক কষ্ট করে আমাদের আজকে ধৈর্য ধরে ক্লাসগুলো করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ গণিত ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।